পাত্রটা বড় পলুষ করে ফেলেছে আমরা। আসলে সবাই বলেন কয়লার খনির মধ্যে যতই তুমি সতর্ক হয়ে প্রবেশ করো, কোথাও না কোথাও কালি লাগবে। মানুষ বলে কি, সংসারে থাকলে মঙ্গলজি তোমারও কথা মানা, বউ ছেলে মেয়ে, রোগ শোক, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কত সমস্যা, কালি তো লাগবেই। এখানে হৃদয় পরিষ্কার করবো কি করে? সন্ন্যাস নিতে হবে, বলি না আমরা। ঘর ছাড়তে হবে, দয়া করে ঘর ছাড়বেন না কেউ। ঘর ছাড়লেই যদি ভগবত প্রাপ্তি হতো। আচ্ছা, মনু, শতরূপা মনু, তার বৈরাগ্যের জন্য নৈমিষারণ্যে তপস্যা করে ত্রেতায় কৌশল্যা দশরথে রামকে পেয়েছিলেন। আচ্ছা, মনু বৈরাগ্যের জন্য সংসার ঘর ছাড়লেন, জনকের ঘর ছাড়তে হয়েছিল, রাজর্ষি জনকের ঘর ছাড়তে হয়েছিল। আচ্ছা, আপনি আপনার এই বিল্ডিং বাড়িটা, ঘরটা ত্যাগ করে আশ্রমে গিয়ে দোতলায় থাকলেন, ওটা ঘর না? এক ঘর ছেড়ে যদি আর এক ঘরে গেলেন তা হলোটা কি? আসলে ঘর পরিবর্তনটা বড় কথা না। এই সংসার ছেড়ে সন্ন্যাস নিলেই আপনি পার হয়ে গেলেন, এরকম কথা শাস্ত্র বলেনি। আসলে বলছেন ঘর পরিবর্তন করো না, ত্যাগ যদি কিছু করতে হয় আসক্তি ত্যাগ করো। এক বাবাজি গৃহ ত্যাগ করে সন্ন্যাসী পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ান। তার এক ছোটবেলার বন্ধু বলছেন, বন্ধু তো তুমি সব বাড়ি কি যাও? বললে হ্যাঁ, ভক্তদের সব বাড়ি যায়। আচ্ছা, সবার সাথে কি কথা বলো, দেখা করো? বলে করি। বলে তো তোমার বাড়ি যাও না কেন? তুমি যে বাড়ি ছেড়ে এসছো, তোমার বাড়ি যাও না কেন? বলো সন্ন্যাসীর নিজের বাড়ি যেতে নেই। আচ্ছা বন্ধু, তুমি বাড়ি ছেড়েছো? বলো আমার বাড়িতে আমার যেতে নেই, নিজের বাড়িতে। আচ্ছা, বাড়ি ছাড়ার পরে বলছে নিজের বাড়িতে, একই ছাড়া। কথা রহস্য কি বোঝা যায়? আমি সব বাড়ি যাই, কিন্তু নিজের বাড়ি সন্ন্যাসীর যেতে নেই। তো নিজের বাড়ি মানে কি বাড়ি ছেড়েছে? তারপরে বলছে কত বছর যাও না? একটু চিন্তা করে বলছেন 11 বছর 3 মাস 10 দিন। এটা মনে আছে? 11 বছর 3 মাস 10 দিন বাড়ি যান না, এটা বাড়ি ছাড়া হলো? আসলে আসক্তিটাই ত্যাগ করতে হবে। সে বাড়ি হোক আশ্রম হোক, স্থান ত্যাগ করে ভগবান পাওয়া যায় না। সংসার ত্যাগ করলেই আর এক বিল্ডিং এ আশ্রমে উঠলেই আপনি ভগবত পাবেন, এটি ভগবত বলেনি। মহাপ্রভুর ভক্তদের মধ্যে হাতে গোনা কয়েকজন, স্বরগোস্বামী, অষ্টগোস্বামী, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, এই কটা। আর সপ্তগিরি। মহাপ্রভু সব ভক্তরাই শিবা, অদ্বৈত, নিত্যানন্দ, সেন সেবানন্দ, রায় ভবানন্দ সবই তো সংসারী, তারা পায়নি। ঘর ছাড়াই কাজ নাই, আসক্তি ছাড়তে হবে। আসক্তি ত্যাগটাই প্রকৃত ত্যাগ, স্থান পরিত্যাগ করাটা ত্যাগ নয়। শুধু এই জন্য রাজসী জনক, গৃহে থেকেই ঋষি, এই দেখুন তার প্রমাণ। আসক্তি ত্যাগের একটা ঘটনা মনে পড়লো, বহু পুরানো দিনের কথা। রেলে প্রথম শ্রেণীর কামরায় এক সাধু উঠেছে, সাথে 2-3 জন ভক্ত, 5-6টা ব্যাগ। মানে ওই 5-6 জন সাধু যা কিছু লাগবে, সাধুরা তো বাইরের কিছু নেবেন না, 5-7টা ব্যাগ। কি বলে ওর? ব্যাগ বলে নাকি? ব্যাগই বলি। তো পরের স্টেশনে একজন অহংকারী ধনী শেঠ উঠেছে, ওনারও 5টা ব্যাগ গাড়ি করে এনে ওর মধ্যে ঢুকিয়েছেন। সাধুর সামনে বসেছেন এই শেঠ, ধনী অহংকারী বিষয়ী ব্যক্তি। গুনছে ওনার ব্যাগ কটা, আমার ব্যাগ কটা। ব্যাগ ওনারও 5টা, আমারও 5টা। উনি বারবার সাধুর দিকে তাকাচ্ছেন আর মনে মনে কি বলছেন জানেন? শুধু কাপড় পরিবর্তন, ওনারটা লাল গেরুয়া আর আমারটা সাদা। সেই ব্যাগের বেলায় তো এখনো কিছু ছাড়তে পারেনি, 5টা বড় বড় ব্যাগ। আচ্ছা, অনেকক্ষণ ধরে সাধু ওর লক্ষণ, ওর দেহের ভাষাটা উনি পড়ছেন, মুখে কিছু বলছে না, মনে মনে এই ভাবটা সাধু বুঝতে পেরেছে। দেহের একটা ভাষা আছে না, অঙ্গভঙ্গিমার একটা ভাষা আছে না, ওটা সাধু বুঝতে পেরেছে। কিছু বলছেন না, নীরব। কিছু দূর যেতে যেতে মুখ খুলেছেন,
হ্যাঁ, কলিকাল এসেই গেছে। সাধুরও 5টা ব্যাগ, আমি বিষয়ে আমারও 5টা ব্যাগ। সাধুও প্রথম শ্রেণীর কামরায়, আমিও প্রথম শ্রেণীর। সাধুদের জানতাম, সাধুরা যদি গাড়ি চলে কেউ কেউ লোক সহ্য করতে পারে না। সাধুরা যদি বিমান চলে দেখবেন বলবেন এই আবার সাধু নাকি। প্রভুপাদ বলেছিলেন, একজন শুদ্ধ ভক্ত জগতের কল্যাণের জন্য নিজের জীবন যৌবন সময় বিসর্জন দেয়। যদি জগতের কোন সুবিধা দিতে হয় তো ভক্তদেরই দিতে হয়, কারণ তারা জগৎ কল্যাণের জন্য ছুটে বেড়াচ্ছে। সুধীজন, তো উনি বলছেন কলিকাল এসে গেছে। আরে সাধুও প্রথম শ্রেণীর কামরায়, এয়ার কন্ডিশন কামরায়, তারপরে 5টা ব্যাগ। উনি কিছু না বলে যখন পরে স্টেশনে এসেছে, গাড়ি কিছুক্ষণ রাখে তো, তখন নমস্কার দিয়ে বলছে চলুন না একটু বাইরের হাওয়ায় যায়। শেঠকে নিয়ে চেয়ারে বসেছেন, ওইখানে যেটা স্টেশনে চেয়ার থাকে উপরে ফ্যান চলছে। উনি একটু জল কিনে ওনাকে খেতে দিয়েছে, দিয়ে বলছেন যে সংসার করছেন, সাধু সঙ্গ কি করেন, সময় পান? এই কথা বলতে বলতে না ট্রেনে ছাড়া সময় আগে হুইসেল দিয়েছে, লাল পতাকা উড়িয়ে দিয়েছে। যেই লাল পতাকা হুইসেল দিয়েছে সেই সাধুকে বলছে আরে ট্রেন ছেড়ে দিচ্ছে, চলুন চলুন। ওনার হাত ধরেছে। ট্রেন তো 5 মিনিট পর আর একটা আসবে, এত ব্যস্ত কেন? ট্রেন তো 5 মিনিট পর আবার আসছে, স্টেশন সবসময় আসা যাওয়া হচ্ছে, পরেরটাই উঠলে মিটিয়ে যাবে। আরে আপনার কি মাথা খারাপ? আমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, কত মূল্যবান জিনিস রয়েছে। 5টা তো আমারও রয়েছে, 5টা ব্যাগ তো আমারও আছে, তোমারও যা আমারও যদি তাই হবে, আমারও তো আছে, আমি পরেরটাই। বললেন না না, আপনি ছেড়ে দিন, দ্রুত ছেড়ে দিন। বারবার যখন বলছেন তখন উত্তরটা কি পেয়েছেন? 5টা ব্যাগ আমারও আছে, আপনারও আছে, আপনিও যে কামরায় উঠেছেন আমিও উঠেছি, কিন্তু পার্থক্য কি জানেন? ওই বস্তুর প্রতি আমার আসক্তি বা মোহ নাই, ওগুলো চলে গেলেও আমার ক্ষতি নেই, কিন্তু পার্থক্য আপনার যে ওর প্রতি আপনার আসক্তি আছে। এই জন্য আসক্তিটাই বন্ধনের কারণ। স্থান, ঘর, এগুলি আসক্তির কারণ না। সংসারে থেকেও ভগবান পাওয়া যায় যদি অত বেশি জড়িয়ে না পারেন। এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এই আমার সেই আমার, এই আসক্তি যদি জড়ালে মমতা ত্যাগ করবেন কি করে? কুন্তী দেবী বলেছিল কৃষ্ণ বিপত্তির বধ দাও। কৃষ্ণ বলছে সারা জীবন কেঁদেছ, অল্প বয়সে বৈধব্য বেশ ধারণ করেছ, পাণ্ডবদের নিয়ে 12 বছর বনে কাটিয়েছ, ভিক্ষা করেছ, দ্রৌপদীর বস্ত্র হরণ দেখেছ, কুলবধূর বিষ খাইয়ে পাণ্ডবদের মারতে গেল, কত শোক কত কান্না, এরপরেও তুমি দুঃখ চাইছো। আমি দিতে পারবো না তোমাকে এবার। বলে তাহলে এই বর দাও, সংসারের সবার প্রতি মমতা আসক্তি কমে যেন সেই মমতা তোমার চরণে যায়, কারো প্রতি যেন আমার আসক্তি না থাকে সংসারে। কত বড় চাওয়া, সংসারে থাকুন, এটা অতিথিশালার মতো। রামচন্দ্র যেমন বনবাসে যাচ্ছে, যেদিন রাজ মুকুট পরবেন, অযোধ্যার সিংহাসনে যুবরাজের মুকুট পরবেন, সেই দিন রাম বনবাসে যাচ্ছে। একজন বললেন এই রাজ্য ছেড়ে যেতে তোমার কষ্ট হচ্ছে না রাম? বললেন না, কষ্ট হচ্ছে না। বলে কারণ কি? বলে এই গৃহে পূর্বে আমাদের ভারত বংশের, সূর্য বংশের রাজা হরিশ্চন্দ্র ছিল, দিলীপ ছিল, রঘু ছিল, এই রাজ্যে এই ঘরে। তারা কোথায় চলে গেছে? এখন আমি আছি, আবার আমার পরে আমার উত্তর পুরুষগণ এই ঘরে থাকবে। এই ঘরটা ধর্মশালা, আমার বাড়ি না। আচ্ছা, কোন তীর্থে গেলে যদি 1 মাস কোন তীর্থ ধর্মশালায় থাকেন, 1 মাস পরে বাড়ি আসতে কি ওই ঘরের জন্য কষ্ট হয়? কান্নাকাটি করেন কি? কারণ জেনেছেন এটা আমার স্থায়ী থাকবা। 1 মাস তীর্থে এসেছিলাম, ঘরটা ভাড়া নিয়েছিলাম বা ধর্মশালায় উঠেছিলাম, আমাকে চলে যেতে হবে। রাম ভগবান বললেন সংসারটা ধর্মশালা, এখানে কেউ যায় কেউ আসে, ফাঁকা থাকে না। তো ধর্মশালা ছেড়ে দিতে তো কষ্ট হওয়ার কথা না। এই দেখুন কি বেধা, সংসারকে কি করে জয় করতে হয়। যার রাজ্য পাওয়ার কথা সে বনবাসে যেতে গিয়ে বলছেন আমার কষ্ট নেই, কারণ এটা ধর্মশালা। এই চেতনাটা চাই। সংসারে থাকুন, কিন্তু এত জড়িয়ে যায় না।
এ না হলে হবে না, তা না হলে হবে না, এরাই আমার জীবনের সব, ওদের মুখ না দেখলে আমি বাঁচবো না, এরকম আসক্তি জাগিয়ে সংসার নয়। সংসার যদি করতে হয় মমতা আসক্তি কমিয়ে সংসার করুন। আর এটা মুখে বললে হবে না, যত যত ভগবানের দিকে আপনার মনোনিবেশ হবে, আপনার মনের অনুরাগ যত গোবিন্দ চরণে, রাধারানীর চরণে যাবে, তত তত এদিকে আসক্তি কমবে। আচ্ছা, আপনি গৃহ থেকে যখন এই পাতলা গাছতলা মন্দিরে এসেছেন, যত মন্দিরের দিকে এগিয়েছেন তত বাড়িটা পেছনে পড়েছে কিনা? এইখান থেকে সাধু সঙ্গ হরিকথা সমবনান্তে যখন বাড়ির দিকে যাবেন, যত বাড়ির কাছে যাবেন তত মন্দির পেছনে পড়বে কিনা? সংসারের মমতা আসক্তি যত কমবে, ওই মমতা আসক্তি তত ভগবানের দিকে যাবে। আর যদি ভগবানের দিকে না যায়, সংসারের দিকে যাবে। ভালোবাসাটা ভগবানকে দিই। ভালোবাসা, অনুরাগ এগুলি তাকে দেওয়ার জিনিস। এই জন্য রাধারানী বললেন, আমি কৃপা নিক্ষেপ করছি, কিন্তু কৃপার জন্য তুমি পাত্রটা প্রস্তুত করনি। এই পাত্রটাই হলো এই মমতা, আসক্তি, ভোগ বাসনা, এটা জলাঞ্জলি দেওয়া। নারায়ণ দাস ছিলেন বৃন্দাবনে। কি নাম বললাম? নারায়ণ দাস। তো ধ্যান দিয়ে শুনুন, উনি কি করতেন জানেন? উনি রাধারানীর মঞ্জুরি সখী রূপে সাজতেন, পায়ে আলতা দিতেন। এসেছেন পুরুষ দেহ নিয়ে, কিন্তু গোবিন্দকে আনন্দ দেবে বলে সখী সাজতেন। আর সেজে লোক দেখাতেন না, ট্রেনে বাসে বাজার ঘাটে দেখাতেন না, ঘরে দোর দিয়ে গোবিন্দকে একটা সুন্দর আসনে বসে আলতা পরে, চুড়ি পরে, শাড়ি পরে রাধারানীর মঞ্জুরি স্বরূপে ওখানে নৃত্য দ্বারা গোবিন্দকে আনন্দ দিলেন। নাচতেন ঘরে দোর দিয়ে, লোক দেখাবার জন্য না, গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু ওনার নৃত্য কলা এত সুন্দর পরিপাটি হতো, কেউ কেউ ওটা দেখে ফেলে, আর এটা রাজার কানেও চলে যায়। তখন মথুরা মন্ডলের খণ্ড প্রদেশের রাজ্য প্রথা ছিল, তো সেই রাজার কানে চলে গেছে উনি অপূর্ব নৃত্য করতে পারেন। যদি অপূর্ব নৃত্য করে, ওনাকে ডেকে এনে নৃত্য আমায় দেখাও, যে পুরুষ মানুষ কিভাবে নৃত্য কলার দ্বারা সুন্দর নৃত্য করতে পারে। কণ্ঠ তেমন। রাজা মন্ত্রী পাঠালেন, বললেন রাজাকে গিয়ে বলুন, আমার এই নৃত্য শ্যাম সুন্দরের আনন্দ দেওয়ার জন্য, অন্য কারো মনোরঞ্জনের জন্য নয়। বললেন ওকে একদিন সময় দেন, না নিলে ওকে দণ্ড পেতে হবে, বেঁধে আনবেন। যখন একটা দিন চলে যাচ্ছে, রাতে না ঘুমিয়ে বলছে, শ্যাম সুন্দর, আমি তো নৃত্য কাউকে দেখাবার জন্য করি না, তোমাকে আনন্দ দেওয়ার জন্য সখী ভাবেই আমি নৃত্য দেখাই। তুমি কিছু বলছো না কেন, কিছু করছো না কেন? এই বলতে বলতে যখন তন্দ্রা এসেছে, গোবিন্দ মাথার কাছে এসে বলছেন, নারায়ণ, ওখানে নৃত্য করতে যাও, রাজা দেখবে না, দেখবে সবার মধ্যে ওখানে আমি আছি। বলে রাজা অহংকারী, রাজা ভক্তি বিমুখ, তার মুখের দিকে তাকালেই তোমার কথা মনে আসবে না, ওভাবে আমি যেতে পারবো না, স্বপ্নের মধ্যেই। বলে তাহলে এক কাজ করো, তুমি তোমার তুলসীর মালাটা আমাকে না নিয়ে, তুলসীর মালাটা একটা আসনে, শ্বেতশুভ্র আসনে রেখে, ওর মধ্যে আমি আছি ভেবে আমাকে নৃত্য দেখাও, যাও। ভগবানের এই সমাধান উনি মেনে নিলেন। আসনে নিজের তুলসীর মালাটা রেখে তুলসী দিয়ে ওখানে তিনি নৃত্য করছেন। কি বলবো, উনি রাজা দেখছেন না, পারিষদ বর্গ দেখছেন না, দেখছেন তার শ্যাম সুন্দর, তার নৃত্য দেখছেন। এই নৃত্য করতে করতেই নারায়ণ দাস বলছে, পারো না তোমার নৃত্য লোকে নিয়ে যেতে, রাধারানীর কোন কিঙ্করি করে দিতে, সখী করে দিতে, তোমাকে নিত্য আনন্দ দিতে পারতাম। এই ভাবতে 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 নৃত্য করতে করতে তুলসীর মধ্যে গোবিন্দ দর্শন করে জড়িয়ে ধরে ওখানেই প্রাণ রাখলো। প্রাণ কি ও রাখলো? ও রাখেনি। নিত্য ধাম হতে তার প্রিয়তম, ভগবান তাকে চিরদিনের মতো নিজের কাছে নিয়ে নিল। তাকে সুখ দেওয়ার চেষ্টা করুন। নিজের সুখ তো অনেক কিছু নিয়েছি আমরা, এই সংসারে আমাদের সুখের ব্যবস্থা আমরা সব করে রেখেছি, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, ধন দৌলত, ভোগ বিলাস। ভগবান সুখের জন্য কি করেছেন? আমি আপনি কি করেছি?
যাদের সুখী করবার জন্য, যাদের কাছ থেকে সুখ পাওয়ার জন্য জীবনটাই বিলিয়ে দিলেন, বলুন না তাদের কাছ থেকে সুখ পেয়েছেন কিনা? তাদেরও সুখী করতে পারবেন না আপনি, আর আপনি তাদের থেকেও কোনোদিন সুখী হতে পারবেন না। সংসারে সুখ নাই। সংসারে প্রকৃত পরমানন্দ নাই। সংসারে যদি ভজন থাকে, ভগবত প্রীতি থাকে, সেখানেই সুখ আছে। কৃষ্ণ ছাড়া সুখ দেওয়ার অন্য কেউ নাই। ভগবান ছাড়া আনন্দ দেওয়ার এই জগতে কেউ নাই। এই কথাটি সিদ্ধান্ত রূপে মেনে নিন। সূর্য ছাড়া দিন হয় না, দিনমণি ছাড়া দিবস হয় না, তেমন ভগবান ছাড়া জীবনে আনন্দ পাওয়া যায় না। ভগবানই সচ্চিদানন্দময়, পরমানন্দময়। ভালোবাসা যাদের কাছ থেকে চেয়েছেন 16 আনা কোনোদিন পাবেন না, আর আপনিও তাদের ভালোবাসা 16 আনা দিতেও পারবেন না। একটা সময় এসে মনে হবে যা করেছি তা সার হয়নি, তার কারণ যাকে আনন্দ দেওয়ার তাকে আনন্দ দিতে পারিনি, তাকে ভালোবাসতে পারিনি। এই জন্য ভালোবাসাটা তাকে দিন। কিসে তার সুখ হয়, কিসে তার আনন্দ হয়, এই ভালোবাসা যদি দিতে পারেন। মনে পড়ে বৃন্দাবনের এক মহাত্মা, তিনি বাজারে যেতে যেতে দেখছেন একজন নর্তকী নৃত্য করছে। শত শত লোক তাকে ঘিরে সেই নৃত্য দেখছে, টাকা ছুঁড়ে মারছে। আচ্ছা, উনি গিয়েছিলেন গোবিন্দের জন্য বস্ত্র কিনতে। বস্ত্র কিনেছেন উনি। বস্ত্র কেনার পরে সবাই যখন নৃত্য ওই দেখছে, বললে একটা মেয়ে ছেলের নৃত্য এইভাবে সবাই দেখছে উন্মুখ হয়ে, উনি হঠাৎ করে ওদিকে চোখ দিলেন। দেখলেন তার যেমন রূপ মাধুর্য, তেমন তার নৃত্য কলা, কেমন তার অঙ্গভঙ্গিমা। ওই যেই দেখেছে, দেখে কি চিন্তা করেছে জানেন? আমার শ্রীনাথজি অর্থাৎ গোবিন্দকে যদি এরকম নৃত্য দেখাতে পারতাম। বুঝতে পারছেন? যা দেখে ভালো, সেটা কার জন্য? যদি আমার ভগবানকে একটু সুখ দেওয়া যেত। আর এই উনি দর্শকের সারিতে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে টিটকারি কাটতে শুরু করেছে বাবাজি। হ্যাঁ, বাবাজিও মজে গেছে, বাবাজিও নৃত্যে মজে গেছে। কারো কোনো ভ্রুক্ষেপ, গালাগালি, কলঙ্ক, অপমান উনি সহ্য করে। উনি ওর দিকে তাকিয়ে রাধারানীর কোন সখী রূপ ভেবে বলছে, এই নৃত্য যদি আমার শ্রীনাথজিকে আমি একটু দেখাতে পারতাম। সবাই যখন টাকা দিয়ে চলে গেল, নর্তকীও তখন অপমান করে বলছে, বাবাজি আপনিও মজে গেছেন? বলে, হ্যাঁ আমি মজেছি। আচ্ছা, এই দুটো স্বর্ণ মুদ্রা না। বলে, আপনি স্বর্ণ মুদ্রা দিচ্ছেন আমাকে? বলে, আমার বন্ধুকে তোমাকে নাচ দেখাতে হবে। বলে, আপনার বন্ধু কোথায় থাকে? বলে, গোবর্ধনে। গোবর্ধন বৃন্দাবনে বন্ধু থাকে, আমি আগ্রাতে। বলে, হ্যাঁ তোমাকে আমি পালকি চড়িয়ে নিয়ে যাবো, আমার বন্ধুকে নৃত্য দেখাতে হবে। বলে, দেখুন আমি কিন্তু নৃত্য দেখাতে গেলে আমার যথাযথ পারিশ্রমিক চাই। বলেন, আমার বন্ধু খুব ধনী, তাকে যদি আনন্দ দিতে পারো, তোমার ধনের অভাব আর কোনোদিন হবে না। ওকে যখন নিয়ে যাচ্ছেন গিরি গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে, সব সাধুরা বলছে ছি ছি, শেষে একটা পতিতাকে নিয়ে আসছেন, আর তার শ্রীনাথজির মন্দিরে। বাবার কি মতিভ্রম হলো? কিন্তু ওনার হৃদয়ে যা হয়েছে তা অন্যরা বুঝবে কি করে? ওনাকে নিয়ে গিয়ে বললেন যমুনায় স্নান করো। ওনাকে তিলক করে দিলেন, দিয়ে প্রসাদী বস্ত্র দিয়ে দিলেন, এই শাড়ি পরো, এই নূপুর পরো। পরে বলছেন, এত যে সাজাচ্ছেন, কাকে? আপনার সে বন্ধু কোথায়? সেই বড় লোক বন্ধু কোথায় যার সামনে আমাকে নাচতে হবে? মন্দিরের দোয়ার খুলে দিয়ে বলছে, আমার বান্ধব এই শ্রীনাথ, ওকে নাচ দেখা। দেখুন এদের ভাবনাটা দেখুন, সব সুখটা এরা তাকে দিতে চায়, প্রিয় পরমকে দিতে চায়। সঙ্গে সঙ্গে বাইজি বলছেন, আমাকে পাগল পেয়েছেন, উন্মাদ পেয়েছেন, মূর্তিকে আমি নাচ দেখাবো? আরে একটা পাথরের মূর্তিকে আমি যেই বলেছে পাথরের মূর্তি, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, নিজের কাছে যা স্বর্ণ মুদ্রা দিয়ে ছুরি দিয়ে বললেন, ও যাকে নৃত্য দেখাবার, যার জন্য জন্ম পেয়েছো, কলা পেয়েছো, রূপ পেয়েছো, মাধুর্য পেয়েছো, তাকে না দেখি কামনা বাসনা পুরুষগুলোকে দেখাও টাকা ছুড়ে অঙ্গভঙ্গিমার জন্য। একে যদি একবার নৃত্য দেখাতে পারো, এই জীবন ধন্য হবে। দেখাও, নাচো।
যেই বলেছেন, সঙ্গে সঙ্গে ওনার সাধুর কথার মধ্যে একটা তেজ বিকিরণ হয়েছে। ওই তেজেই বলছেন, আপনি এভাবে বলছেন কেন, আমি নাচবো। সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে শ্রীনাথজির দিকে তাকিয়ে এই মহাত্মা তাকিয়ে দেখছেন শ্রীনাথজির মুখটা আলোয় ভরে গেছে, আনন্দ হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। কি বলবো, ওই প্রতিটা ওই নর্তকী নাচতে নাচতে শ্রীনাথজির দিকে একবার তাকালেন, দেখলেন হাসি মুখে নয়নের পর্দা নাচিয়ে নাচিয়ে তার নৃত্যকে স্বীকার করলেন। যেই তার সচ্চিদানন্দ রূপমাধুর্য নয়নের কোণে প্রেম আনন্দ হাসি দেখতে পেলেন, ওইখানেই পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে যখন জ্ঞান ফিরল, চরণে পড়ে বললেন, আজ থেকে যদি নিত্য গীত করতেই হয়, আমি তোমার মাধবকে ছাড়া কাউকে আমি নিত্য গীত দেখাবো। ওই মন্দিরেই রয়ে গেলেন। সারাটা জীবন শ্রীনাথজির মন্দিরে নিত্য গীতের দ্বারা সাধনা করে গেলেন। আমি কথাটি এই কারণে বলছি, নিজের দেহ সুখ ভোগের চেষ্টা তো সারা জীবন করে গেলাম, রাধারানীকে গোবিন্দকে সুখ দেওয়ার কোন চেষ্টা আমার মধ্যে আছে তো? ওই চেষ্টাটার নামই প্রেম, ওই চেষ্টাটির নামই ভক্তি। তুমি সুখী হও, তুমি কি করে আনন্দ পাবে? ভগবানকে সুখ দেওয়ার নামই ভক্তি। ভক্তি মানে পাহাড় প্রমাণ, খুব বেশি কিছু না। তুমি সুখী পাও, তুমি আনন্দ পাও, তোমার আনন্দই আমার আনন্দ, আমার স্বতন্ত্র কোনো বাসনা নাই। তুমি সুখী হলেই সেটাই আমার সুখ। এটাই সাধু সঙ্গ থেকে নিতে হবে। সারাটি জীবন নিজের সুখের মরীচিকার পেছনে চলেছি, ভগবানের সুখের চেষ্টা আমরা করিনি, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করিনি। যদি বলেন তাকে পাবো কোথায় যে আনন্দ দেব, আমি আপনাদের অনুরোধ করি, আপনার ঘরেই আছে। ওই যে পঞ্চতত্ত্বের বিগ্রহ রেখেছেন, ওই যে গোপাল রেখেছেন, ওই যে রাধা মাধব রেখেছেন, আপনার ঘরের মধ্যেই আপনার ভালোবাসা নেওয়ার জন্য উনি বিগ্রহ রূপে অবস্থান করছেন। ওকে একটু সুখ দিন। তো কষ্ট লাগে কখন জানেন? এই তীব্র তাপদাহে, দাবদাহ গরমে আমাদের ধ্যান আছে, আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে, কিন্তু ঠাকুরের জন্য আমরা কোনো বাতাসের ব্যবস্থা আজও করিনি। তাকে কি সত্যিই আনন্দ দিতে চায়? তাকে কি সত্যি ভালোবাসি? ওই নিজের পুত্রটা বিদ্যুৎ চলে গেলে পাখা টানতে থাকেন সারা রাত, তার জন্য কত ব্যবস্থা করেন। ভালোবাসা আছে বলেই তো নিজের পুত্র শিশুকে আপনি বাতাস দিয়ে যান। ওখানে যে গোপাল আছে, গোবিন্দ আছে, মনে পড়ে না তার গরম লাগছে? এমনি করে ভালো, কাউকে হাতে করে সেবা না করলে অনুরাগ হয় না, কাউকে হাতে করে সেবা না করলে তার প্রতি প্রীতি সঞ্চারিত হয় না। হাতে করে সেবা করে বলায় সন্তানের প্রতি মায়ের কখনো ঘৃণাবোধ হয় না। গায়ে যদি স্মল পক্স হয়, ওই পুজ রক্ত মা মুছে দেয় স্নেহের আঁচল দিয়ে, তার ঘৃণা আসে না। সন্তানের মলমূত্রতেও মায়ের ঘৃণা আসে না, কারণ হাতে করে সেবা করে বলে। ভগবানকে নিজে একটু আনন্দ দিতে চেষ্টা করুন। সেবা ছাড়া আনন্দ নাই, সেবা ছাড়া ধর্ম নাই। একটু ভগবানের সেবা দিতে থাকুন, ভগবানকে আনন্দ দিতে থাকুন। এই সুখ বা আনন্দ ভগবানকে দিলেই তারই নাম হয় প্রেম। আর তাকে সুখ না দিয়ে, তাকে সেবা আনন্দ না দিয়ে নিজের সুখের চেষ্টা করার নামই হলো কাম বা কামনা। আমরা ফেসে গেছি এই জায়গায়। ভগবানকে আনন্দ দিন। ঠাকুর ঘরে শুধু নিয়ম করে সেবা করবেন না, ভগবানের সাথে কথা বলবেন। এই দেখুন, যাদের বিগ্রহ সেবা করেন না, ভগবানের সাথে কথা বলবেন। যদি বলেন উন্মাদের মতো ব্যাসপীঠে কি বলছো, কি কথা বলবো? কালকে বিগ্রহের সামনে যাবেন, তার দিকে তাকিয়ে বলবেন, বলো আজ তোমাকে কি রঙের পোশাক পরাবো, বলো শ্যামসুন্দর রাধারানী, আজ তোমাকে কি রঙে মানাবে, বলো কিসে সুখী হবে? যদি বলেন এই কথা শুনলো তো সে, বলে যান, আচ্ছা বলো না আজকে তোমাকে কি ভোগ লাগাবো? আচ্ছা আমি যা তোমায় দিলাম সেবা, তুমি নিয়েছো শ্যামসুন্দর? মীরা এইভাবে কথা বলতেন। মীরা বিগ্রহের সাথে এইভাবেই কথা বলতেন, তার গিরিধারী লালের সাথে। একদিন মীরার সখী বলছেন, মীরা তুই যে এইভাবে কথা বলিস, তোর স্বামী মনে করে তুই পরপুরুষের সাথে কথা বলিস।
সন্দেহ করে। আচ্ছা, তুই যে কথা বলিস সেই কোন কথার উত্তর গিরিধারী তোকে দিয়েছে আজ পর্যন্ত? এ প্রশ্ন যদি আপনি করেন, আমি কথা বলবো, সে মৌন থাকবে, সে কি কথা বলবে? মীরার চোখে জল ধরে গেল। মীরা যে উত্তর দিয়েছিল তা আমাদের জানলে আনন্দ হবে। মীরা বলল, দেখ, আমি ভগবানের সাথে, গিরিধারীর সাথে কথা বলছি, কিন্তু ভগবান মৌন আছেন, আমার সাথে বলছেন না। কেন জানিস? আমার সাথে কথা বলার মতো যোগ্যতা আমি আজও অর্জন করিনি। যেদিন আমার যোগ্যতা অর্জন হবে, প্রেম ভক্তি হবে, সেদিন গিরিধারী আমার সাথে কথা বলবে। আমার যোগ্যতাটার অপেক্ষা ভগবান আমার সাথে কথা বলে। আজও কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গার তীরে রানী রাসমণির দক্ষিণেশ্বর আছে, ওখানে আজও মা ভবতারিণী আছে, কিন্তু মার সাথে কথা বলার লোক রামকৃষ্ণদেব নাই। আজও সেই মা আছে, কিন্তু মায়ের সাথে কথা বলবার মতো পরমহংসের অভাব। রামকৃষ্ণদেব মায়ের কাছে গিয়ে মায়ের ভোগের তলা থেকে অন্নটা ব্যঞ্জন মাখিয়ে মুখে দিয়ে বলছে, খা মা, খেয়ে নে, পারবো তো, খেয়ে নে মা। পাগল গদাধর পরমহংস শিশুর মতো বলছে, নে মা, খা। 5 বার বলতে বলতে বলছেন, ও সন্তান না খেলে তুমি খাবি না? শুনতে পাচ্ছে মার কথা, সন্তান না খেলে মা খায় না, তো ঠিক আছে আমি খাচ্ছি। ওই আমল দিয়ে, ওই প্রসাদ নিজের মুখে তুলে দিয়ে যেগুলো বাকি আছে বলছে, এবার খা। ঠাকুর একদিন শয়নে দিতে যাচ্ছেন ভবতারিণীকে। শয়নে দিতে গেলে একটা খাট আছে দেখবেন দক্ষিণেশ্বরে, ওখানে মানুষে শয়ন দিতেন, বিগ্রহকে প্রতিদিন শয়ন দিতে হয়, বিগ্রহকে দাঁড় করিয়ে রাখতে নেই। আমি তো শয়ন যাই, সন্তান স্বামী সবাই শয়নে যাই, শুধু ভগবানকে দাঁড় করিয়ে রাখি। ভগবানকে শয়নে দিতে হয়, ভোরবেলা তাকে তুলতে হয়, এসব ভুলে গেছি। সুখ শুধু মাতামাতি, শুধু সংসার নিয়ে, ভগবানকে নিয়ে আমরা মাতামাতি করি না। আমাদের গতি কি হবে? গতি যা হওয়ার তাই হবে। তো এমনি করে ঠাকুর যখন মাকে শয়ন দিতে যাচ্ছেন, রামকৃষ্ণদেব বলে উঠলেন, কি রে মা, আমি না ঘুমালে তুই ঘুমাবি না? তো ঠিক আছে, আজ তোর কোলেই আমি ঘুমাবো। আসনেই ঘুমিয়ে পড়লেন। এই ছিল পরমহংস। প্রতিদিন সন্ধ্যা যখন হতো না, গোধূলি বেলা গঙ্গার দিকে তাকিয়ে, অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রামকৃষ্ণদেব কি করতেন জানেন? তিনি ছটফট করতেন, মুখটা মেঝেতে ঘষতেন, মা দিন তো গেল, দেখা তো দিদি না। ব্যাকুলতায়, বিরহে মুখটা ঘষতে ঘষতে রক্তাক্ত হয়ে যেত। দক্ষিণেশ্বরে তখন সাঁওতালদের বাদ ছিল। সাঁওতালরা বলে, এই তোমাদের পাগল ঠাকুরের কি মির্গির রোগ? সন্ধ্যা হলেই ছটফট করে মুখ ঘষে। আসলে উনি যে কোন ব্যথায় মুখ ঘষছেন সেটা ওরা বুঝবে কি করে? এরকম ব্যাকুলতা আছে তো আমাদের। মীরা বলছেন, সেই দিনই কথা বলবে আমার গিরিধারী, যেদিন আমি তার যোগ্য হয়ে উঠতে পারবো। বলেছিলেন একদিন মীরা ভগবানের প্রীতি, প্রেম, গিরিধারীকে ভালোবাসতে বাসতে মীরার জীবনটা কি হয়েছিল জানেন? দ্বারকাধীশ মন্দিরের সাথে মীরা লীন হয়ে গিয়েছিল। মীরার বসনের কাপড়টা ভগবানের মুখে পাওয়া গিয়েছিল। মীরা চিরদিনের মতো গোবিন্দ আত্মসাৎ করে নিয়েছিলেন। কে বলে বিগ্রহ কথা বলে না? আমার যোগ্যতা অর্জন যেদিন হবে, আমি ভালোবাসা যেদিন পুরোপুরি দিতে পারবো, সেই দিনই তিনি কথা বলবেন। ছোট করে নবদ্বীপের একটা চরিত্র বলেই আজকে পাঠ বিশ্রাম করি। বংশীধর বাবাজির কথা অনেকেই শুনে থাকবেন। এই সিদ্ধ মহাত্মা নবদ্বীপের চিন্তামণি ধামে বাস করতেন। সুরধনী গঙ্গার তীরে তীরে এক মাঝি নৌকাতে গান গাইতে গাইতে ভজন করতে করতে চলেছে। সে ভজন এত মর্মস্পর্শী, হেরিকেন জ্বালিয়ে বংশীধর বাবাজি ডাকছে, কে গো, কে গো, তরুণীতে গাইতে গাইতে যাও, আমার গোপালকে একটু এই সঙ্গীত শোনাবে না? এই দেখুন, ভগবানকে সুখ দেওয়ার কি লালসা! যেই শুনেছে বংশীধর বাবাজির কণ্ঠস্বর, নৌকা তীরিয়ে ভিড়িয়ে প্রণাম করে বলছে, বাবা আপনি? বলে, তোমার মধুর সুর খুব খুব বেশি হৃদয় স্পর্শ করেছে, যদি একবার শোনাবে আমার গোপালকে। বংশীধর বাবাজি নিয়ে গেলেন, আর সকালে প্রভাতী সংকীর্তনে বললেন, আমার গোপালকে শোনাও।
একটু আনন্দ দাও। সুরে ভগবান খুব আনন্দ পায়, সঙ্গীতে ভগবান খুব আনন্দ পায়। বিশ্বকবি বলেছিলেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। সঙ্গীত, সংকীর্তনটা ভগবানকে সব থেকে আনন্দ দেয়, যদি সেই সুর তাকে শোনানোর জন্য হয়। তো বংশীধর বাবাজির আশ্রমে যখন সংকীর্তন করছে, বংশীধর বাবাজির গায়ে জ্বর। রান্নাঘরে গিয়ে রান্না করতে গিয়ে দেখে, একে তো জ্বর, তাতে দেখে রান্নাঘরে কোনো সম্বলই নাই ভোগ লাগাবার, অতিথি সেবা। সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে গোপালকে বলছে, তোকেই তো পুত্র রূপে সারা জীবন ভালোবাসলাম, আচ্ছা বাবা বৃদ্ধ হয়ে গেলে দায়িত্ব উপযুক্ত সন্তান নেয় না, তার অতিথিদের আমি কি পাওয়াবো, একটা ব্যবস্থা কর গোপাল। মানে উনি দ্বার পরিগ্রহ করেননি, বিবাহ করেননি, গোপালকেই পুত্র রূপে সারা জীবন ভালোবেসে গেছে। যেই বলেছে, বিছানায় জড় অবস্থায়, গায়ে তাপ, মনে করছে আমি দায়িত্ব কেন দিলাম গোপালকে। দায়িত্ব শুধু দেননি, সেই দায়িত্ব গোপাল সেদিন কিভাবে পালন করেছিলেন শুনুন। বিস্ময়কর ভগবানের লীলা। গোপাল একটা ঝুড়ি নিয়ে নবদ্বীপের এক কৃষকের সবজি খেতে গিয়ে সবজিগুলো তুলছে, আলু পটল সবজি তুলছে। সেই সবজি ক্ষেতের মালিক এই শিশুটাকে এই সবজি চুরি করা থেকে দৌড়ে এসে হাত ধরেছে, কিরে চুরি করছিস ক্ষেত থেকে, তাহলে তুই মাঝে মাঝে চুরি করে নিয়ে যাস। হাত জোর করে বললেন, আমি চোর নয়। আরে না বলে ফসল তুলছিস, চোর নয়। বলে, আমার মুখের দিকে তাকাও, আমাকে চোর মনে হয়। কে তুই, তোর পরিচয় দে। হাত জোর করে কি বললো জানেন? বংশীধর বাবা আমার বাবা, আমি তার ছেলে। বংশীধর বাবা আমার পিতা, আমি তার ছেলে। তখন মালিক মনে করছে, বংশীধর বাবাজির ছেলে চুরি করতে এসছে, এটা তো ভালো নয়। তখন বলছে, একটা অনুরোধ, আমাকে নিয়ে যেতে দাও, বাবা আজ অসুস্থ, বাবা বাজারে যেতে পারিনি, আমি তোমার সবজির মূল্য দিয়ে দেব। কি মূল্য দিবি? কি বলবো আপনাদের। গোবিন্দ মুরলী বাঁশিটা বের করে বললেন, এটা আমার খুব প্রিয়, এটা আমি যাকে তাকে দেই না, এটা রেখে দাও, আমার বাবাকে যেন বলো না। মনে মনে বললেন, তোর মুখ দেখে মনে হয় তুই চুরি করতে পারিস না। তারপরে বংশীধর বাবাজির ছেলে তুই, বংশীধর বাবাজি নবদ্বীপকে ধন্য করেছেন, চলে যা। মনে মনে বললেন, বাবাজিকে সতর্ক করতে হবে যে ছেলের স্বভাব বিপরীত হয়ে যাচ্ছে। ওই সবজি এনে ভোগ হলো, প্রসাদ হলো, অতিথি সেবা হলো, অতিথিরা বিদায় নেওয়ার পরে ওই কৃষক ডাকছে আশ্রমে এসে, বংশীধর বাবা, বাবাজি মহারাজ আপনি আছেন? বলে, হ্যাঁ গো, কে তুমি? বললো, আপনার চরণে আমি একটা কথা নিবেদন করতে এসছি, আপনি আমাদের নবদ্বীপের গর্ব, আপনার ছেলের স্বভাব কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আর আমার সবজি ক্ষেত থেকে সবজি তুলছিল আমাকে না জানি। এসে বললেন, তোমার কোথায় ভুল হচ্ছে, সারাটা জীবন আমি গোপালকে ছাড়া সংসারে আর কাউকে গ্রহণ করিনি, আমি স্ত্রী দ্বার গ্রহণ করিনি, সংসারে গোপাল ছাড়া কেউ আমার নাই। বললো, কিছু মনে করবেন না, আপনার পুত্রের পরিচয় দিয়ে এই বাঁশিটাও আমার কাছে দিয়ে এসেছে। যে বাঁশিটা হাতে পেয়েছে, বংশীধর বাবাজি ওনার চরণে পড়ে গেছেন। কে তুমি? তুমি জানো না তোমার কি সৌভাগ্য? বংশীধর বাবাজি বাঁশিটা হাতে নিয়ে মন্দিরের দুয়ার খুলে কি দেখলো জানেন? তার গোপালের পায়ে সবজি খেতে ধুলাগুলো তখন লেগে গেছে। যে পাত্র করে এনেছিল ওটাও আসনের পাশে রাখা আছে। অনন্য চিন্তায়ন্ত মান যে যেন পর্য পাশাতে তেষাং নিত্যাও নিযুক্ত নাম যোগ সেবক বহন। এ আমার আসর পাতানো চোখের জল নয়, আপনাদের আবেগ তাড়িত করবার জন্য চোখের জল নয়। পরবর্তীতে আমার আহ্বান হবে, ডাকবেন, বায়না দেবেন, এজন্য না। বিগ্রহ কথা বলে, বিগ্রহ কাঠ নয়, শিলা নয়, পাথর নয়, ব্রজেন্দ্র সাক্ষাৎ নন্দন। বংশীধর বাবাজি বললেন, ওরে
অভিমান করে বলেছি যে বাবা বৃদ্ধ হলে সন্তান দায়িত্ব নেয়, সেই দায়িত্ব তুই মাথায় করে বয়ে আসলি। আরে তোর কষ্ট হয়নি, এই চরণ নিয়ে তুই সবজি খেতে গেছিস। আমি মরে গেলেও আর কখনো তোর মাথায় দায়িত্ব তুলে দেব না। একদিন বলেছি বলে তুই সবজি ক্ষেত থেকে সবজি তুলে মান বাঁচালি। এই হলো বিগ্রহ, এই হলো ভগবান। ঘরে যাদের নিতাই গৌর রাধা মাধব আছে না, এদেরকে স্নান করাবেন, অভিষেক করাবেন, মালা চন্দন করাবেন, এদের বাতাসের ব্যবস্থা করবেন, নিজে যা আহার করেন তার থেকে উত্তম বস্তু তাকে দেবেন। আর একটু অনুরোধ, তাকে সাক্ষাৎ জ্ঞান করে তার সাথে নিজের ভাব বিনিময় করুন। বিগ্রহ রূপেই তিনি আপনার কাছে প্রকট হবেন। আপনার করুণা করে, কৃপা করে তিনি আপনাকেই সর্বস্ব দান করবেন। আমি শুরু করেছিলাম এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে সংসার ক্ষয় সেই দিনই হবে যেদিন শুদ্ধ ভক্ত সঙ্গ হবে। আজ আমাদের সেই ভাগ্য রয়েছে। খুলনা মহানগরী অনেক শুদ্ধ ভক্তের অবস্থান, এখানে অনেকগুলো শ্রীমন্দির। অনুরোধ করব, এই সনাতনী হিন্দু জাতিকে এগিয়ে যাওয়ার জন্য একটাই পথ, ভাগবত আলোচনা বাড়া। যাগ যজ্ঞ পূজা পার্বণ এ ধর্মের অঙ্গ, কিন্তু হরি কথা সাধু সঙ্গে না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। আগে তো মানুষকে লক্ষ্য জানতে হবে, আগে তো মানুষের পথ নির্দেশিকা জানতে হবে। সেটাই ভাগবতের দ্বারাই সম্ভব। যে উদ্দেশ্যে আজকের এই ভাগবত যজ্ঞ, সেই উদ্দেশ্য রাধারানী কৃপা করে পূর্ণতা দান করুন। আপনাদের সকলের চিত্তে শুদ্ধ ভাগবত প্রীতির উদয় হোক। আজকে অনেক দূর দূরান্ত থেকে আমার অরুণ দাদাজি, আমাদের গৌতম দাদাজি, আমাদের প্রফেসর দাদা সহ অনেক দূর দূরান্ত থেকে যে ভক্তরা শুভাগমন করেছেন, তাদের চরণ বন্দনা করি। আপনাদের সকলের চরণে আবারও প্রণতি বা ধন্যবাদ জ্ঞাপন করবো। এখানে এই হরি কথা বিশ্রামের একটা